দিলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু আমি বলছি বিনা টাকাতেও জান্নাতে যাওয়া যাবে। আমি বিনা টাকারটা বলে দিচ্ছি আপনাদেরকে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলে যেন বলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। কোন মুসলিমের সঙ্গে দেখা হলে কি বলবো? আসসালামু আলাইকুম। আর গুড মর্নিং, গুড মর্নিং। তোমার গুড মর্নিং এর 10 পয়সা দাম আছে? 4 আনা নে কি হবে? না, কি বলতে হবে? আসসালামু আলাইকুম। তাহলে ছোট কাকে সালাম দিবে? বড়কে, তাই তো? আর বসে থাকা মানুষ দিবে সালাম না পথচারী দিবে? পথচারী দিবে। আপনারা সবই জানেন। শুধু একজনকে সালাম দেওয়া যাবে না, সেটা বউ যাবে। আজকে গিয়ে দেখবেন তো, গিয়ে আপনার বউ এটাই বলবে, তুমি কি আমায় চিনতে পারছো না নাকি? আমার মাদ্রাসায় একটা বাংলা শিক্ষক আছে, বুঝলেন? তা তাকে একদিন হাসি করতে করতে বলছি, আচ্ছা ভাই, আপনি আপনার স্ত্রীকে সালাম দেন? তা ও একটু লজ্জা করে, আমাকে দেখলে তো আমাকে বলছে, হুজুর না দিই না। আমি বলছি ঠিক আছে, আজকে গিয়ে দেবেন তো, একটা সুন্নত তো চালু হবে। তা ও বলছে, আমি হুজুর ঠিক আছে চেষ্টা করব। না, বাড়ি গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওর স্ত্রী তখন বলছে, তুমি কি আমার অপরিচিত লোক তা সালাম দিচ্ছ? হ্যাঁ, তুমি আমার নিজের স্বামী আবার সালাম দিচ্ছ? তার মানে আমাদের এটা ট্রেডিশন, আমাদের এটা এখানে একটা চলন যে অপরিচিত মানুষকে সালাম দিতে হয়, পরিচিতকে দিতে হয় না, তাই তো? এক, যাদের সংসারে খুব বেশি অশান্তি, ঝগড়া হচ্ছে, ঝগড়া অশান্তি থেকে যদি বাঁচতে চান, আপনার স্ত্রীকে সালাম দেন। যদি বলছেন কেন, একটা টিপস আপনাকে দিই, শুনে নেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমার উপরে কি গজব দিক, তাহলে শান্তি বর্ষণ করুক তোমার উপরে। অরহমাতুল্লাহি, আল্লাহ তোমার উপরে দয়া করুক। ওয়াবারাকাতুহু, এবং তোমার উপরে আল্লাহ বরকত দিক, তাই তো? কটা দোয়া হলো এক সালামে? 3টা। তুমি শান্তিতে থাকো, আল্লাহর দয়াতে থাকো, আর আল্লাহর বরকতে তোমার উপরে আসুক, 3টে দোয়া না? যাদের ঘন ঘন অশান্তি হচ্ছে, আপনি টার্গেট করবেন একদিনে 100 বার ওকে সালাম দিব। কি বললাম বুঝলেন না? বাড়ি থেকে বার হবেন আসসালামু আলাইকুম, ঢুকবেন আসসালামু আলাইকুম, আবার ভাত খেয়ে দরজা দিয়ে ঢুকবেন আসসালামু আলাইকুম। একবারের সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে? থাকবে না। আমাদের অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি, তার একটা কারণ স্বামী স্ত্রী সালাম দিই না। বেশি বেশি সালাম দিবে। আবার সালাম দিলে আমাদের মেয়েরা ঠাট্টাও করবে। আজকে শুরু করুন তো, কি বলবে? ঢং আর খুঁজে পায় না, বড় মরি হয়েছে ভাই, বলবে কি বলবে না? কিন্তু আমাদের এই প্রথা চালু করা কি উচিত? এর অনেক কাইফিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। এই ঈমানদার, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, নিজের বাড়ি হোক অপরের বাড়িতে হোক, যখন তোমরা ঢুকবে কি বলে ঢুকবে? আসসালামু আলাইকুম। আর আমরা বলি কি? দরজা খুলে বলছে, ভাবি কি করছো গো? সালাম নাই, কিছু নাই। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ, সালাম দিলে সুবিধা কি? আপনার মেয়ে রয়েছে বাড়িতে, বয়স তার 15 বছর 16 বছর, সে যৌবনে পদার্পণ করেছে, তার বুক তার মুখ দেখে বোঝা যায় আমার বেটিকে বিবাহ দেওয়া যাবে, উপযুক্ত হয়েছে। আপনার মেয়ে শীতকালের দিনে আপনার স্ত্রীর সাথে গোসল করে গায়ে একটা ওড়না দিয়ে বা গায়ে একটা গামছা দিয়ে হালকা তেল মাখছিল, হাঁটু বার করে দিয়ে। স্বামী স্ত্রী নেই, কেউ নেই, মা আর বেটি দুজনা রয়েছে, ঘরের দরজা লাগিয়ে বারান্দাতে তেল মাখছে, বারান্দাতে আপনার বেটি চুল শুকাচ্ছে। আর আপনি যদি হঠাৎ করে
দরজা দিয়ে ঢুকে যান। বলুন তো দেখি, আপনার 16 বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? পাবে। আপনার বোন রয়েছে বাড়িতে, আপনার বোনকে যদি আপনি এই অবস্থায় দেখেন যে শুধু একটা ব্লাউজ পরে আছে, হালকা একটা ওড়না গায়ে নিয়ে আসে আর পায়জামা পরে নেই, তেল মাখছে শীতের দিনে, আপনার বোনকে আপনি যদি এই অবস্থায় দেখেন, আপনি লজ্জা পাবেন কি পাবেন না? ওই জন্য আমার আল্লাহ বলেছে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো দরজায় দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে মাসকুরার মা, ও সাবিনার মা, ও শামিমার মা, ও আয়েশার মা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দরজা খোলো। আপনার মেয়ে যদি অসাবধানতায় থাকে ঘরের ভিতরে ঢুকে যাবে, আপনার বোন যদি অসাবধানতায় থাকে ঘরের ভিতরে ঢুকে যাবে। ওই জন্য আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টি জিনিসের হক রেখেছে। তার 1 নম্বরে হয়েছে, একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিতে হবে। ইনশাআল্লাহ আজকে থেকে চালু করব, ইনশাআল্লাহ বাড়িতে দেবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাবেন। পাড়া প্রতিবেশী কেউ যদি অসুখে পড়ে কি করবেন? দেখতে যাবেন। ওয়াইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাবেন। 2টো উহুদ পাহাড়ের সমান নাকি পাবেন। ওয়াইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। দাওয়াতের বেলাতে ইনশাআল্লাহ বলতেই হবে, এটা মিস করা যাবে না। গোস্তের ব্যাপার আছে, কি বলা বুঝলেন না? দাওয়াত কবুল করতে হবে, তবে সব জায়গায় নয়, সব দাওয়াত বাড়িতে নয়। কিছু কিছু দাওয়াত বাড়িতে আছে আপনি যেতে পারবেন।